সুপ্রিয় শিক্ষার্থী দেখো, আমরা 26 নম্বর পৃষ্ঠা সমাধান করেছি। এবার আমরা চলে আসলাম 27 নম্বর পৃষ্ঠা আরো একটা নতুন চ্যাপ্টারে। দেখো বলা আছে বাংলাদেশ ও বঙ্গবন্ধু, মানবতাবাদী ধারা ও অসাম্প্রদায়িক চেতনা। তো দেখো আমাদের এখানে দলগত কাজ একটা আমাদের সমাধান করতে হবে। তো তার আগে চলো আমরা উপরে কি লেখাগুলো আছে সেটা আমরা পড়ে আসি। দেখো বলা হয়েছে এই শিখন অভিজ্ঞতায় আমরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে আলোচনার মাধ্যমে বঙ্গবন্ধুর দেশপ্রেম ও আত্মত্যাগের বিষয়টি তুলে ধরব। আমরা পাঠ্যপুস্তকে প্রদত্ত তথ্য এবং এলাকার মুক্তিযোদ্ধা বা মুক্তিযুদ্ধ সম্পর্কে জানেন এমন কোনো বয়স্ক ব্যক্তির কাছ থেকে তথ্য সংগ্রহ করব। প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করে এরপর আমরা ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দেওয়ার জন্য ব্যক্তিগত, সামাজিক ও রাষ্ট্রীয় অবস্থান থেকে আমাদের করণীয় কি কি তা নির্ধারণ করব। সর্বশেষে আমরা 26শে মার্চের দিন বঙ্গবন্ধু মেলার আয়োজন করে বঙ্গবন্ধুর জীবনে বিভিন্ন সময়ে ঘটে যাওয়া দেশপ্রেম ও আত্মত্যাগের ঘটনার উপর কেস স্টাডি তৈরি করে উপস্থাপনা করব। দেখো এখানে দলগত কাজ একে বলা হয়েছে আমরা 5 থেকে 6 জনের দল গঠন করি। এরপর আমরা দলে বসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেশপ্রেম ও আত্মত্যাগ নিয়ে আলোচনা করি, একটি প্রবন্ধ, কবিতা, ছবি, দেয়ালিকা তৈরি করব। অর্থাৎ আমরা একটা গল্প লিখতে পারি, একটি কবিতা লিখতে পারি, একটা ছবি আঁকাতে পারি, একটা দেয়ালিকাও তৈরি করতে পারি। দেখো এখানে বলা হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেশপ্রেম ও আত্মত্যাগ। তো চলো আমরা এটার যে অ্যান্সার স্ক্রিপ্ট সেটা আমরা দেখে আসি। দেখো এখানে দিয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেশপ্রেম আত্মত্যাগ। তো চলো এখানে একটা গল্প আকারে আমরা এটার সমাধান দেখে আসি। দেখো এখানে দিয়েছি বঙ্গবন্ধুর হৃদয় জুড়ে ছিল মানুষ, তিনি চেয়েছিলেন মানুষের অন্তর্নিহিত শক্তি বিকাশ। বঙ্গবন্ধুর হৃদয় জুড়ে ছিল মানুষ, সারা জীবনের রাজনীতিতে তিনি চেয়েছেন মানুষের অন্তর্নিহিত শক্তির বিকাশ। সরি সুপ্রিয় শিক্ষার্থী, একটা কথা দুইবার চলে আসছে। যে শক্তির জাগরণে মানুষ উত্তীর্ণ হয় পূর্ণতার দিকে, সুপ্ত নিদ্রিত মানুষকে জাগিয়ে আত্মবিশ্বাসে বলীয়ান করে তিনি বাংলাদেশকে স্বাধীন করেছেন। মানব জীবনের সবচেয়ে বড় অলংকার আত্মবিশ্বাস। বঙ্গবন্ধু নিজে যেমন প্রচন্ড আত্মবিশ্বাসী ছিলেন, তেমনি উদ্যমহীন মানুষকে আত্মশক্তিতে ভরপুর করে তুলতে চেয়েছেন। দুর্বলকেও দিয়েছেন প্রেরণা ও উজ্জীবনের স্বপ্ন। আর্ত অবহেলিত অসহায় মানুষের দুঃখ মোচন করার রাজনীতি করেছেন তিনি। তাদের মর্যাদা দানে নিজেকে নিয়োজিত রেখেছেন আজীবন। বঙ্গবন্ধু বুক টান করে সবসময় সবকিছু মোকাবেলা করেছেন। যেমন করে পালিয়ে যাননি 1971-এর 25শে মার্চে, তেমনি বুক পেতে দিয়েছিলেন ঘাতকের বুলেটের সামনে 1975-এর 15ই আগস্ট। 1971 সালের 25শে মার্চ থেকে 1972 সালের 10 জানুয়ারি পর্যন্ত বঙ্গবন্ধু ছিলেন অনুপস্থিত। সে সময় দুই অসম শক্তি এক ভয়াবহ নিষ্ঠুর সংগ্রামে লিপ্ত হয়। বাঙালির জীবনে একমাত্র বঙ্গবন্ধু ছিলেন সেই প্রতীক, যার চারিদিকে নিঃসহায় এক উদ্দেশ্যের মানুষেরা জড়ো হয়েছিল। কিন্তু সেটা কোনো অপ্রত্যাশিত ঘটনা ছিল না। সেই অন্ধকার দিনগুলোতে, অগ্নি পরীক্ষার দিনগুলোতে যে কোটি কোটি মানুষ যারা ভবিষ্যতের জাতিকে সৃষ্টি করবে, তাদের মধ্যে কোনো ভুল বোঝাবুঝি বা দ্বিধা ছিল না। বঙ্গবন্ধু একাই ছিলেন প্রতীক। কথাগুলো বলেছিলেন জাতীয় অধ্যাপক আব্দুর রাজ্জাক মোজাফফর আহমেদ চৌধুরী স্মারক বক্তৃতা 1980। বাংলাদেশের জাতির অবস্থা শীর্ষক প্রবন্ধে। তো দেখো বঙ্গবন্ধু একজন সাধারণ কর্মী থেকে নেতা হয়েছিলেন, দলের নির্দেশনা মেনেছেন, রাজপথে থেকেছেন, জেল জুলুম সয়েছেন এবং তার জীবনের প্রতিটি স্তরে তিনি সততা, নিষ্ঠা আর মানুষের জন্য ভালোবাসার প্রমাণ রেখেছেন। দেখো ঘটনাটা কিন্তু একটু বড়, কারণ বঙ্গবন্ধু দেশপ্রেম এবং আত্মত্যাগ এটা কিন্তু ছোট করে লিখলে কখনোই হয় না, যার কারণে এটা একটু বড় হয়েছে। তোমরা একটু ছোট ছোট করে এর ভিতরে লিখে ফেলবে। দেখো এরপর আমাদের নিচে কি বলা হয়েছে পড়ে ফেলি। আমরা ইতিমধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে অনেক কিছু জেনেছি। এই শিখন অভিজ্ঞতায় আমরা বঙ্গবন্ধুকে নিয়ে নতুন কিছু তথ্য জানতে পারবো। আমরা জানবো বঙ্গবন্ধু কিভাবে তার রাজনৈতিক আদর্শ এবং স্বাধীনতার চেতনা সমগ্র বাঙালির মধ্যে ছড়িয়ে দিয়েছিলেন। সেই সঙ্গে জানবো জীবনে পরতে পরতে বঙ্গবন্ধু যে দৃষ্টান্ত রেখে গেছেন তা উপস্থাপন করে আমরা সবসময় ব্যক্তির স্বার্থের ঊর্ধ্বে জাতীয় স্বার্থকেই প্রাধান্য দেব। চলো
তাহলে আমাদের এই মহান নেতা ও দেশপ্রেমকে নিয়ে আরো কিছু তথ্য জেনে নিই। তো এখানে বিস্তারিত তথ্য দেওয়া আছে, তোমরা সবাই এগুলো সুন্দর করে রিডিং পড়ে ফেলবে। এগুলো সব সুন্দর করে রিডিং তোমরা পড়ে ফেলবে, ঠিক আছে? তো আজকের ক্লাসটা এই পর্যন্ত। এর পরে ক্লাস শুরু হবে আরো কোনো একটা কাজ নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং আমাদের চ্যানেলের ক্লাসগুলো তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবে।